আমরা এই 25-30 জনের দায়ভার আমরা 22,000 নিব না। আপনারা যা আমি আসলে খুবই লজ্জিত এবং দুঃখ প্রকাশ করতেছি যে আমাদের ফারুক হাসান ভাই যে আমাদের সহযোদ্ধা গণ অধিকার পরিষদের, সেও একটা অনুষ্ঠানে ছিল, জাতীয় আপনার বিপ্লবী পরিষদের যে অনুষ্ঠানটা, ওই অনুষ্ঠানটা আমিও ইনভাইটেড ছিলাম, আমার পাশেই বসা ছিল ফারুক ভাই। তো আসলে ওখানে একটা আমাদের আহতদের ভিতরে কিছু সুবিধাবাদী, তারা আসলে কি এজেন্ডা নিয়ে আসে এখনও পরিষ্কার না। আমি চাইব গোয়েন্দা সংস্থাগুলো তা পরিষ্কার করুক। তারা অতর্কিত হামলা চালায় ফারুক হাসান ভাইয়ের উপরে, মানে যেটা তারা যে অজুহাতটা দিচ্ছে যে সরকার বিরোধী, আসলে সরকারই তো ইউনিসারই তো বলছে যে আপনারা আমার বিরুদ্ধে কথা বলতে পারেন, আমার বিরুদ্ধে সমালোচনা করতে পারেন, সেই তো ছাড় দিয়ে দিছে। তো দরকার ইউনিস সরকার যেহেতু ব্যবস্থা নেয় নাই, তারা আগ বাড়ায় তারা কী এজেন্ডা বাস্তবায়নের জন্য হামলা চালাইছে আসলে আমরা জানি না। আর এই 25-30 জন এই সুবিধাবাদী বা হামলাকারীর জন্য আমরা 22,000 এটার সাফার করবো না। আমরা 22,000 আহত, আমি বলবো যে যারা হামলা চালাইছে তাদের বিচার আপনারা করেন, আমরা আছি। আমরা 22,000 আহত এর ভিতরে নাই। এটা শুধু হামলাকারীদের এটা ব্যাপার। তারা কি উদ্দেশ্য? আচ্ছা ভাই, আপনিও তো একজন আহত, আপনি কি আহত ব্যক্তি সিনেমা স্টাইলে কি কোনো আক্রমণ করতে পারবেন? না, আমার তো সম্ভব না। আমার তো আহত ব্যক্তিরা যেভাবে সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে ফারুক ভাইকে আক্রমণ করছে, এইটা আসলে খুবই রহস্যজনক যে তারা আসলে কি, আমরা হাসপাতাল নিয়ন্ত্রণের জন্য একটা গ্রুপ তৈরি হয়েছে, যে ওখানে টাকা পয়সা আসে, যেমন হাসপাতালে যখন শুয়ে থাকলে দেখা যায় টাকা দিতে আসে বিভিন্ন সংস্থাগুলো, ওই সুবিধাটা নিয়ে একটা সুবিধাজনক গ্রুপ বের হয়েছে। আসলে ওরা সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে তারা হাসপাতাল দখল করে আছে, যেটা আমি আপনাদের সব বিভিন্ন মিডিয়ায় বলতেছি, যে বিভিন্ন মিডিয়া আপনারা শুনছেন যে তারা সিনেমা স্টাইলে বাড়ছে। আসলে এটা খুব রহস্যজনক এবং সবাই দেখতেছে। আমি বলবো যে গোয়েন্দা সংস্থাগুলো এটা তদন্ত করবে, আমাদের বিভিন্ন সংস্থার সাথে আলাপ করতেছে যে তাদেরকে বিচারের আওতায় আনবে, এবং আপনার মনে করেন যে সবাই তদন্ত করার পরেই বোঝা যাবে আসলে কী উদ্দেশ্যে তারা এই হামলাটা চালাইছে। এটা আসলে আপনারা মিডিয়া আমাদের লজ্জিত করেন যে আহত ভাই কীভাবে সিনেমা স্টাইলে মারতে পারে। আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত যে আমাদের আহত ভাই বা আমাদের সহযোদ্ধারা দ্বারা এরকম ঘটনা ঘটছে শহীদ মিনারে। এই জন্য আমি আসলে জাতির কাছে দুঃখ প্রকাশ করছি এবং ফারুক হাসান ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করতেছি যে আমার আহত ভাই দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনি আমাদের সহযোদ্ধা। এই জন্য আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা এই 25-30 জনের দায়ভার আমরা 22,000 নিব না। আপনারা যেভাবে ব্যবস্থা নেবেন, রাষ্ট্র যেভাবে ব্যবস্থা নেবেন, আমরা সমর্থনে আছি। কিন্তু তারা যেন ন্যায় বিচার পায়, আর কোনো যেন অন্যায়ভাবে যেন কাউকে যেন আটক না করা হয়, গ্রেপ্তার না করা হয় আমার আর একটা ভাইকেও। আর কোনো ভাইকে আপনারা 22,000-কে দোষারোপ করবেন না যে আহতরা। আপনারা যাদের বিরুদ্ধে ন্যায্য অভিযোগ পাবেন শুধু তাদেরই দোষারোপ করবেন, অন্য কোনো আহত ভাইকে দোষারোপ করবেন না। এই জন্য আমি বলতেছি সব দলকে, সব দলের নেতাদেরকে বা ফারুক হাসান ভাইকে বলতেছি যে আপনার পক্ষে আমরা আছি। ফারুক হাসান ভাই, আপনি আহত হয়েছেন, আপনি আমাদের সহযোদ্ধা, আপনার উপরে হামলার আমরা নিন্দা জানাই। এটা আমরা সবসময় আমি বলে আসছি যে এটা আপনার উপরে হামলা আমি নিন্দা জানাই, কিন্তু আপনি আমার পাশেই বসা ছিলেন। এখন গোয়েন্দা সংস্থা ছাড়া আসলে এটা কেউ বলা এখন ঠিক হবে না আসলে কি কারণে তারা এই হামলাটা চালাইছে।